নমস্কার, শুভ পয়লা বৈশাখ। ১৪৩২ সালের আজকে প্রথম দিন। আমি পাপড়ি আমার চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকেই চাইছেন আজকের দিনটাকে খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, ঘর গুছিয়ে সুন্দর করে রাখা, এর মাধ্যমে একটু নতুনত্ব আনতে। তো আজকে আমি আমার ঘরবাড়িকে একটু সুন্দর করে সাজিয়ে তোলবার চেষ্টা করেছি। তার মধ্যে আমার বেডরুম বা শোবার ঘরটাকে আমি কি করে সাজিয়েছি তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালোই লাগবে, সঙ্গে থাকুন। ঘর গুছিয়ে তোলার জন্য যে সমস্ত জিনিসপত্র আজকে জড়ো করলাম তার মধ্যে বেশিরভাগই পুরনো জিনিস। পুরনো জিনিসকে একটু এদিক ওদিক করে নতুন করে সাজিয়ে তোলার মধ্য দিয়েই আমার আনন্দ। তবে পয়লা বৈশাখে অন্যান্য জামাকাপড়ের সঙ্গে বেড কভার তো অবশ্যই নতুন চাই। তাই আজকেও আমি একটা নতুন বেড কভার পাচ্ছি। যেহেতু আমার খাটের সাইজ 6.5x7, সেই জন্য বিছানার চাদর সবসময় কিং সাইজেরই কিনতে হয়। ঘরের দেওয়ালের সঙ্গে মানানসই করে চাদর পাতলে দেখতে সত্যিই সুন্দর লাগে, কিন্তু আজকে আমার ইচ্ছা একটু মিক্স অ্যান্ড ম্যাচ করা। তাই আজকে গোলাপি রঙের চাদর। বেডসাইডের হ্যাঙ্গিং হোল্ডারটার মধ্যে এসির রিমোটটা রাখলাম। খাটের পাশে ছোট্ট একটা শান্তিনিকেতনী বেতের মোড়া রেখেছি। এটা বালিশ বিছানা বার করতে আমার বেশ ভালোই কাজে আসে। আর তার উপরে আমারই হাতে তৈরি কুরুশের কাজের একটা ঢাকনা দিয়ে দিলাম। চার্জার পয়েন্টের পাশে একটা ছোট্ট টুকরি রেখেছি, যখন মোবাইল চার্জ করি তখন সেটা এর মধ্যে থাকে। বৈশাখ মাস মানেই হলো গরমকাল, আর গরমের প্রতীক হিসাবে আমি ঘরের মধ্যে একটা হাত পাখা রাখতে চাইছি। আর এই পাখাটা আমার নিজের হাতের তৈরি। আরেকটা ছোট ভিডিওতে আমি পাখাটা কিভাবে তৈরি করেছি সেটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। যারা ইচ্ছুক তারা কিন্তু সেটা দেখতেই পারেন। ঘরের এই কোণাতে আমি মিশো থেকে কেনা একটা শেলফ লাগিয়েছি, আর ঘরের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে এটা সাদাই রেখেছি। এটা হচ্ছে আমার হাতে তৈরি একটা ছোট্ট ফ্রিজ ম্যাগনেট। এখানে একটা স্ক্রু রয়েছে যেটা লোহার, আর তাতেই সেটা আটকে গেছে।
আর রয়েছেন বুদ্ধদেব, একটু সবুজের ছোঁয়া রেখেছি, আমার মেয়ের ছবি, ঘড়ি, আর খুব প্রিয় একটা ছবি মা শারদার, সেটাও রয়েছে। স্লেট পাথরের উপরে রবীন্দ্রনাথ, আর তার তলাতে আমি আমার এই হাতে তৈরি পাখাটা রেখেছি। ঘর যত সুন্দর করেই সাজাই না কেন, যতক্ষণ পর্যন্ত না সেখানে নিজের হাতের তৈরি কোনো জিনিস রাখছি, আমার কেন জানি না সেই সাজসজ্জাকে অসম্পূর্ণ মনে হয়। প্রত্যেকটা ঘরেরই একটা গোপন জায়গা অবশ্যই থাকে, আর আমাদের সেই গোপন জায়গা হচ্ছে দরজার পিছন। এখানে আমাদের প্রয়োজনীয় টুকটাক জিনিসপত্র লুকিয়ে রাখা হয়, মানে দরজাটা খুললে আর বিশেষ বোঝাই যায় না। এবার দেখাই ফাইনাল লুক। জানালা বাগান থেকে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের নতুন বছর সকলের শুভ কাটুক এই কামনা রাখছি। নমস্কার।